বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিভিন্ন অবস্থান ব্যক্ত করেছে। এর মধ্যে শুধুমাত্র বিএনপি শুরুর দিক থেকে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তো কিন্তু গণঅভ্যুত্থানের পরে মূলত দাবি ছিল আপনার সংস্কার, বিচার, নির্বাচন। তো সেই জিনিসগুলো যুগবদ্ধভাবে করা যেতে পারে সে ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত ছিল। কিন্তু তারপরে দেখা গেল যে এখানে জাতীয় স্বার্থের রাজনীতিটা পিছনে পড়ে যাচ্ছে। বিভিন্ন দল তাদের দলীয় স্বার্থগুলোকে বাস্তবায়ন করার জন্য কে কতটা এগিয়ে থাকতে পারে, তার দলকে কতটা ফ্যাসিলিটেট করতে পারে, এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার সুযোগ নিয়ে সেটার একটা প্রতিযোগিতা শুরু হতে আমরা দেখলাম। তো মূলত এটার প্রতিযোগিতার কারণেই নির্বাচন নিয়ে শঙ্কার আলাপগুলো কিন্তু শুরু হয়েছে। তো সেখানে পার্টিকুলারলি জামাত যখন প্রথমে বলল যে আপনার নিম্নকক্ষে তারা পিআর চায়, যেটা আসলে কোনো আলোচনার মধ্যেই ছিল না, যেটা কোনো দাবির মধ্যে ছিল না, ইভেন যেটা আপনার সংস্কার কমিশনের এজেন্ডার মধ্যেও ছিল না। তো এটা হঠাৎ করে চাওয়ার মধ্য দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা, তারপরে সেটা নিয়ে তারা আন্দোলন করতে গেল, কিন্তু সেই আন্দোলনে দেখা গেল না যে খুব মানুষের খুব বেশি আগ্রহ আছে। তারপরে তারা বলল আচ্ছা জুলাই সনদের আইনি ভিত্তি না হলে তারা সাইন করবে না, কিন্তু তারপর দেখা গেল সবার আগে যায় তারা সাইন করতে বসে গেছে। তো ফলে নির্বাচনকে তারপরে নানা রকম শর্তর জালে বন্দি করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু দীর্ঘ 17 বছর ভোটাধিকার বঞ্চিত থাকার ফলে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া দেশকে উত্তরণ ঘটাবেন বা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করবেন, তার প্রাইমারি স্টেপ নির্বাচন। ফলে সরকার নির্বাচন দেওয়া ছাড়া আর কি দিবে, এটা আমি শুরু থেকে বলতেছিলাম। যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তাদেরকে আমি একদম শুরু থেকে বলছিলাম নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, কারণ এই সরকার নির্বাচন দেওয়া ছাড়া আর কোনো কিছু দেওয়ার সুযোগ নেই। আপনার একটা পাওয়ার ট্রান্সফার তো লাগবে, ট্রানজিশনাল পিরিয়ড একদিন তো শেষ হবে। হ্যাঁ, এখন কথা থাকে যে তাহলে নির্বাচনটা আপনি কবে করবেন।